everyone, it's me Musa and welcome back to my another video. So guys, আজকে আমি GSX এর নিয়ে ভিডিও বানাচ্ছি না। আজকে বানাচ্ছি নতুন আরেকটা বাইক নিয়ে এবং আজকে আমি বানাচ্ছি হলো GPX Mini 150cc স্পোর্টস বাইকের উপরে। তো মেনলি এই বাইকটার উপরে আজকে ভিডিও বানাচ্ছি আমি। তো বাইকটা নিয়ে আমি বেশি কিছু কথা বলবো না, আমি সেই জিনিসটাই বলবো যেটা আমি টুকটাক রিভিউ থেকে দেখেছি এবং আমি নিজে মাত্র চালায় যেটা এক্সপিরিয়েন্স করছি, আমি সেই বিষয় নিয়ে এই বাইকটার উপরে কথা বলবো। বেশি এক্সটার্নাল কিছু বলতে যাবো না, বিকজ এগুলোর রিভিউ ইউটিউবে আপনারা অহরহ পাবেন, কিন্তু আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু বলার চেষ্টা করবো। আর থ্যাংক ইউ আগেই বলে নিচ্ছি যে আমির ভাইকে, যে আমি এই বাইকটা নিয়ে আসছি, সে আমাকে পারমিশন দিয়েছে এটার উপরে ভিডিও বানানোর জন্য। সো এই জন্য আমি এটাকে নিয়ে আসছি এটার উপরে ভিডিও বানাইতে। সো সবাই দেখতে থাকো এই ভিডিওটা কেমন হয়, এবং আমি আশা করি তোমাদের এই বাইকটার ব্যাপারে পুরো বুঝাই দিতে পারবো যে বাইকটা কিরকম। তো ভিডিও স্টার্ট করার আগে আমরা এই বাইকটার ব্যাপারে কিছু জেনে নিব যে বাইকটার স্পেসিফিকেশনস গুলো কি। সো চলো তোমাদের এখন এটা আমি আগে জানাই। তো প্রথমে এই বাইকটার নাম হলো GPX Demon 150 আর মিনি, আর এটা বাইক টাইপ হইলো স্পোর্টস। তো এই বাইকে ম্যাক্সিমাম পাওয়ার দিবে 14.9 bhp, 8500 rpm, আর কম্প্রেশন রেটিও হলো 9.21, এবং ফিউল সাপ্লাই হলো ফিউল ইনজেকশন, ইঞ্জিন কুলিং, এয়ার কুল, ট্রান্সমিশন ম্যানুয়াল, ক্লাচ টাইপ হলো ওয়েট মাল্টিপ্লেট। তো এই বাইকের মধ্যে রেয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে মনোস্প্রিং। তো এই বাইকের ওয়েট হলো 130 কেজি এবং হুইল বেস হলো 1230 mm, আর এই বাইকের স্পিড মিটার আরপিএম মিটার দোনোটাই ডিজিটাল। তো এই বাইকের টায়ার টাইপ হলো টিউবলেস এবং ফ্রন্ট টায়ারে 120/70 এবং রেয়ার টায়ারে 140/70 ইউজ করা হয়েছে। তো এই বাইকের মাইলেজ দাবি করা হইতেছে 40 এবং ইঞ্জিন কুলিং এয়ার কুলড। আর এই বাইকের মধ্যে ভালোভাবে সিটিং মানে পেতে হলে মিনিমাম হাইট হলো 1050 mm। অনেক নয়েজ হচ্ছিল দেখে আমি বাইকটার এদিকে নিয়ে আসছি। তো প্রথমত যদি এই বাইকের ব্যাপারে আমি কথা বলি, তো প্রথমত এই বাইকে আমার যে জিনিসটা সবচেয়ে প্রবলেম লাগছে সেটা হইলো এই বাইকে ভাইব্রেশন। এই বাইকে বহুত ভাইব্রেশন হয়, আর ভাইব্রেশনের মধ্যে বাইক চালানোটা প্রচণ্ড টাফ হয়ে যেতেছিল, বিকজ ভাইব্রেশন এত পরিমাণের হচ্ছিল যে আমার মনে হইতেছিল যে আমি চালা একদম মজা পাইতেছিলাম না। এটা ভাইব্রেশনের ইস্যুটা অনেক বেশি। অ্যান্ড সেকেন্ড যেটা হইলো, এটা টায়ার খুব ছোট ছোট। সো এটা 120 দেওয়া হয়েছে আর কি, যেটা হায়াবুসা বা বিভিন্ন সুপার বাইকে যেগুলো থাকে সেগুলোই দেওয়া হয়েছে, বাট এগুলার ডিস্ক অনেক ছোট। তো দেখা যায় কি ব্রেক করলে ব্রেকটা ঠিক মতো অতটা জমে না, আর পিছনে ব্রেক সেম অবস্থা, ডিস্ক ছোট এগুলার, আর টায়ারও ছোট। তো ব্রেক করলে আমি মনে হইতেছিল যে ব্রেকিং পারফরমেন্সটা একটু প্রবলেম হইতেছিল, যে কারণে আমি বাইকটা জমায় রাখতে পারতেছিলাম না। তো এটা হইলো আমার কাছে ইস্যু লাগছে। আর এটার কালার কোয়ালিটিটা খুব সুন্দর লাগছে, আর আমার মনে হয় কালারের বাইক আছে নাকি আমি জানি না, বাট এটা হয়তো বা কালারটা করা হয়েছে। তো কালারটা খুবই সুন্দর এবং লুকসটা এই বাইকের খুবই সুন্দর, আর বিশেষ করে এটা সামনের লাইটিং গুলো খুব সুন্দর, যেটা যদি রাত্রে হইলে হয়তো বোঝানো যেত। তারপর আমি দেখি তোমাদের দেখাতে পারি নাকি। তোমরা খেয়াল করতে পারতেছো নাকি, এখানে একটা রেড কালার ডিআরএল আছে আর এখানে একটা গ্রিন কালারের আছে। সো এটা রাত্রে আর কি সুন্দর দেখা যায়। তাছাড়া আফটার মার্কেট এই বাইকের মধ্যে S1 লিভার এবং E2 ক্লাচ ইনস্টল করা হয়েছে এই বাইকে। তো এখন যদি কথায় আসি এই বাইকটার প্রাইসের ব্যাপারে, তো এই বাইকটার প্রাইস হলো 2,20,000 টাকা। আর যদিও এখন বাংলাদেশ মার্কেটে এটা তেমন একটা অ্যাভেলেবেল নাই, তবে এখন আমাকে যদি আপনি আস্ক করেন যে এই বাইকটা কি আপনার জন্য ইউজের জন্য সাশ্রয়ী হবে নাকি, তাহলে আমি যেটা বলতে পারি, হ্যাঁ, যদি আপনি লুকসের দিক দিয়ে অথবা যদি মনে করেন আপনি ছোটোখাটো, ধরেন আপনার বাসা থেকে দোকান অনেক কাছে, আপনি দোকানে যাতায়াত করবেন, এই সব ইউজের জন্য যদি এই বাইকটা কিনেন তাইলে আমার মতে এই বাইকটা ঠিক আছে আপনার জন্য। কিন্তু আপনি যদি মনে করেন যে এই বাইক দিয়ে আমি টোর দিব এবং বিভিন্ন জায়গায় ঘুরবো, মানে আরও মজা এনজয় অনেক কিছু করার চিন্তা ভাবনা করে থাকেন এই বাইক দিয়ে, তাহলে আমার মতে এটা আপনার ব্যাড ডিসিশন হতে পারে, বিকজ এই বাইক নিয়ে আপনি শান্তি পাবেন না। তবে আপনার, হ্যাঁ, আপনি যদি দোকান থেকে বাসায় আসেন বা এতটুকু অথবা এলাকায় চালানোর জন্য, তাহলে ঠিক আছে। তবে প্রাইস হিসাবে আমার মনে হয় এই দামে এই বাইক না নেওয়াই ভালো। আমি বাইকটা চালাইলাম, আর ওভারঅল আমার বাইকটা মোটামুটি লাগছে ভালো, বেশ একটা ভালো লাগে তাই, বিকজ এটা সবচেয়ে ব্যাড যে জিনিসটা লাগছে ওটা হলো ভাইব্রেশনটা।
এই ভাইব্রেশনটা খুবই ডিস্টারবেন্স, রাইডিং করলে কানের মধ্যে অনেক আওয়াজ হয়, এই ভাইব্রেশনটাই ডিস্টারবেন্স লাগছে। বাট যদি এই বাইকের কোনো কিছু অনেক ভালো লেগে থাকে সেটা হলো বাইকের লুকসটা অসম, দেখার মতো লুকস খুব সুন্দর। বাট এই ছাড়া বাইকের তেমন কিছু একটা আমার ভালো লাগে নাই। অবশ্য আমি যেহেতু আর একটু হেভি বাইক চালাই, আমার কাছে অনেক কিছুই হয়তো বা ভালো লাগতে নাই পারে, এটাও স্বাভাবিক। তাছাড়া যার যা শখের জিনিস, যে যে জিনিস ভালো লাগে, তো যে ভাইয়া কিনছে, থ্যাঙ্কস ভাইয়াকে যে আমাকে দিছে ভিডিও করতে বাইকটাকে। আর আমি খুব খুশি হয়েছি বাইকটা ভিডিও করে। আর তোমরা যারা দেখতে চাও যে এই বাইকটা চালালে কেমন লাগে বা কেমন সাউন্ড হয় বা কি, এই বিষয়ে যদি জানতে চাও তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এটা জানাই দিব। তো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা এখনো ফেসবুক পেজে ফলো করো নাই ফলো করে দিও। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।